পূর্ণ ঠিক আছে বলো, যতক্ষণ তুমি আজ না বলবে রে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। বলো খাদিজা বলো, সুবহানাল্লাহ বলেন। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার বিশ্বনবী, ওগো আমার প্রাণের স্বামী, হয়তো আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, কেন আমি অজ্ঞান হয়ে যাই যখন আমাকে কবরের ভয়াবহ যখন আযাবের কথা শোনা, যখন যেই কবরে কোনো জ্বালা নাই, দরজা নাই, অন্ধকারের কোনো আলো নাই, আর কোনো এইভাবে মাটি যখন চাপ দেবে রে খাদিজা, সহ্য করা কঠিন হয়ে যাবে। এইগুলো যখন আমাকে বায়ান করে, যখন আমাকে পুলসিরাতের রাস্তার কথা বলে, এত সরু রাস্তা রে খাদিজা, কেমনে তুমি পার হবা? পুলসিরাতের রাস্তা যতক্ষণ তুমি পার না হও রে, ততক্ষণ পর্যন্ত তুমি হাসরের মাঠে যেতে পারবে না, আর জান্নাতের দিকে যেতে পারবে না। আর যখন তুমি পুলসিরাত পার হয়ে যাবে, তখন তুমি হাসরের মাঠে চলে যাবে। হাসরের মাঠে যখন যাবে, একদিন হয় দুই দিন গো, ৭০,০০০ বছর যেই জায়গাতে গাছ নাই, পালা নাই, ভাঙো হাসরের মাঠ, সেই জায়গাতে কেউ সাথ দেবে না রে। যখন তোমার নেকি, যখন তোমার লাভা হয় ওই মিজানে, ওই যে যদি তোমার দাড়ি আর পাল্লা নাম হলো মিজান, যেইখানে তোমার নেকি আর বদি লেখা, তোমার ওজন হয় একটা, যদি নেকি কম হয়ে যায় তবে তোমার কোনো রেহাই নাই রে খাদিজা। যখন আমাকে এইগুলা কথা ওয়াজ করে শোনান গো নবী, তখন আমি অটোমেটিক যেন বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যখন আমাকে, আমায় তো জানি আমার রোগ নাই বালা নাই, যখন আপনি কবরের বায়ানগুলো আমাকে দেন, শুনান গো স্বামী ইয়া রাসূলুল্লাহ, অটোমেটিক আমি বেহুশ হয়ে যাই। নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল, নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। চন্দ্রযান হাতের খিলনা, ফারিস্তারা দোলাই দোলনা রে, দোলনাই দোলাই রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, নবী আমার পথে চলে, পাথর পড়লে পায়ের তলে রে, নবী আমার পথে চলে, পাথর পড়লে পায়ের তলে রে, পাথর হয় যে ফুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
কালে